আসসালামু আলাইকুম। শুনতেছি 2025 সালে যে এশিয়া কাপ হবে, সেই এশিয়া কাপে ভারত নাকি অংশগ্রহণ করবে না। তো ভারত যদি অংশগ্রহণ না করে তাহলে এটা হবে ভারতের জন্য সবচেয়ে লস, সবচেয়ে বোকামি, এবং বাংলাদেশের জন্য হবে প্লাস পয়েন্ট। কারণ যে কোনো ইভেন্টে এই ভারতের জন্যই কিন্তু বাংলাদেশ ঠিকঠাকভাবে এগোতে পারে না। হোক সেটা T20 ওয়ার্ল্ড কাপ, হোক সেটা ওডিআই ওয়ার্ল্ড কাপ, হোক সেটা এশিয়া কাপ, হোক সেটা নিদহাস ট্রফি। তো এই এশিয়া কাপে যেহেতু ইন্ডিয়া নাই, তাহলে বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ এশিয়া কাপটা গড়ে তোলার। ইন্ডিয়া যদি না থাকে, এখানে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ থাকবে পাকিস্তান। সমস্যা নাই, পাকিস্তানের সাথে বাংলাদেশ সবসময় ভালো খেলে। আফগানিস্তান কোনো সমস্যা নাই, বাচ্চা। আফগানিস্তান বাংলাদেশের কাছে শিশু। তারপর আর কি আছে? শ্রীলঙ্কা। বাংলাদেশ যদিও জিম্বাবুয়ের সাথে খারাপ খেলে, ঘরের মাটিতে হারে, কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ সবসময় টাইগার। এই শক্তিশালী বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে বিড়াল হয়ে যায়, কিন্তু শ্রীলঙ্কাকে যখন সামনে পায় তখন বলার আর মানে কোনো ভাষা নাই যে এত ভালো পারফরমেন্স করে। যেমন মনে করেন বর্তমানে টেস্ট ম্যাচ হচ্ছে, এই টেস্টে দেখেন বাংলাদেশের স্কোর দেখেন প্রায় 400। আর ঘরের মাটিতে এই বাংলাদেশ কিন্তু টেস্ট হারছে কার সাথে? জিম্বাবুয়ের সাথে। তো ইন্ডিয়া যদি না থাকে, ইন্ডিয়া যদি না খেলে, তাহলে কনফার্ম এশিয়া কাপ বাংলাদেশের। কারণ এই বাংলাদেশের সামনে পাকিস্তানের খাওয়া নাই, আফগানিস্তানের খাওয়া নাই, শ্রীলঙ্কার তো আরও নাই। তো আশা করি এই 2025 সালের এশিয়া কাপটা বাংলাদেশ জিতবে। ধন্যবাদ।